জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমাদের আলাপ হয়, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তাদের স্মৃতি আমাদের সাথে রয়ে যায় সারা জীবন। তেমনি আমরা পাই শ্রীকান্ত ও ইন্দ্রনাথের দিদির পরিচয়। নমস্কার, আমি দেবাশিস। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম ও দ্বিতীয় পর্ব যারা এখনও শোনেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প। তারপর সেইখানেই মুখ গুজিয়া উপর হইয়া পড়িয়াছিলাম, আর আমার মনে নাই। যখন চোখ চাহিলাম তখন অন্ধকার নাই, নৌকা কিনারায় লাগানো। ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল, কহিল, এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস। পা আর চলে না, এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল। এই যে করিয়া সবাই সমস্বরে এমনই অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা প্রচণ্ড। সে কোথা হইতে ছুটিয়া আসিয়া উন্মত্ত চিৎকার শব্দে, এসেছে শ্রীকান্ত, এই এলো মেজদা, বলিয়া বাড়ি ফাটাইয়া আমার আগমন বার্তা ঘোষণা করিয়া দিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের ওপর দাঁড় করাইয়া দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিলেন। মুখ তুলিয়া একটিবার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়ায় মন দিলেন, অর্থাৎ বাক শিকার হস্তগত করিয়া নিরাপদে বসিয়া যেরূপ অবহেলার সহিত অন্যদিকে চাহিয়া থাকে, তাহারও সেই ভাব। শাস্তি দিবার এত বড় মাহেন্দ্রযোগ তাহার ভাগ্যে আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। মিনিটখানেক চুপচাপ। সারা রাত্রি বাহিরে কাটাইয়া গেলে কর্ণযুগল ও উভয়গণ্ডের ওপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম, কিন্তু আর যে দাঁড়াইতে পারি না। অথচ কর্মকর্তারও ফুরসত নাই, তাহারও যে আবার পাশের পড়া। আমাদের এই মেজদাদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র বিস্মিত হন নাই। সেই যাহার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধ্যাবেলা আমরা পাঠাভ্যাস করিতেছিলাম এবং ক্ষণিক পরে তাহার সুগম্ভীর ও রবে ও সেজ উল্টানোর চোটে গত রাত্রির সেই দি রয়্যাল বেঙ্গলকেই দিশেহারা হইয়া একেবারে ডালিমতলায় ছুটিয়া পালাইতে হইয়াছিল, সেই তিনি। পাজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবেলা আবার বেগুন খেতে আছে নাকি। বলিতে বলিতে পাশের দ্বার ঠেলিয়া পিসিমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়ে অবাক হইয়া গেলেন। কখন এলি রে? কোথায় গিয়েছিলি? ধন্যী ছিলে বাবা তুমি। সারা রাত্রিটা ঘুমোতে পারিনি, ভেবে মরি সে যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই। না খাওয়া না দাওয়া, কোথা ছিলি বলতো হতভাগা? মুখ কালিবর্ণ, চোখ রাঙা, ছলছল করছে। বলি, জ্বর টর হয়নি তো? কই, কাছে আয় তো, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগাইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলিয়া উঠিলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিছুটি দিলে তবে আমার রাগ যায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদায় করে তবে আমার আর কাজ। চলো ঘরে গিয়ে শুবি, আয় হতবাগা ছোড়া। বলিয়া তিনি বার্তাকু ভক্ষণের প্রশ্ন বিস্মিত হইয়া আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন।
মেজদা জরদ গম্ভীর কণ্ঠে সংক্ষেপে কহিলেন, এখনও যেতে পারবে না। কেন, কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক। আয় আমার সঙ্গে বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন। কিন্তু শিকার যে হাতছাড়া হয়, মেজদা স্থানকাল ভুলিয়া প্রায় চিৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন, খবরদার, যাসনে বলছে শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়া উঠিলেন। তারপরে মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়িশুদ্ধ সবাই তাহাকে ভয় করিত। মেজদা সে চাহনির সম্মুখে ভয় একেবারে জড়সড় হইয়া উঠিল। আবার পাশের ঘরেই বরদা বসেন, কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকিত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি। কখনো কোনো কারণে তিনি চেঁচামেচি করিয়া লোক জড়ো করিয়া তুলিতে ভালোবাসিতেন না। হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন না। তিনি কহিলেন, তাই বুঝি ও দাঁড়িয়ে এখানে? দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিস, আমি জানতে পারি এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেত দেওয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক না পড়ুক, কারোকে তুই জিজ্ঞাসা করতে পর্যন্ত পাবি নে। বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন, সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। এই আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কাহারও নাই, সে কথা মেজদা ভালো করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম গরম জিলাপি আহার করাইয়া বিছানায় শোয়া দিয়া আমি মরলে তার হাড় জোড়ায় এ কথা জানাইয়া দিয়া বাইর হইতে শিকল বন্ধ করিয়া চলিয়া গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করিয়া সাবধানে শিকল খুলিয়া ছোটদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া আমার বিছানার উপর উপর হইয়া পড়িল। আনন্দের অতিশর্যে প্রথমটা সে কথা কহিতেই পারিল না। একটুখানি দম লইয়া ফিসফিস করিয়া কহিল, মেজদাকে মাকে হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথায় আর থাকবার জোটি নেই। তুই আমি যতে এক ঘরে পড়ব, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বরদা দেখবেন, ওকে আমরা আর কেয়ার করব না বলিয়া সে দুই হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ একত্র করিয়া সবেগে আন্দোলিত করিয়া দিল। যতীনদাও পিছনে পিছনে আসিয়া হাজির হইয়াছিল। সে তাহার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল। প্রথমে সে খুব খানিকটা হাসিয়া লহিল। হাসি থামিলে নিজের বুকে বারংবার করাঘাত করিয়া কহিল, আমি আমি আমার জন্যই হলো তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা হুকুম দিত? ছোটদা, তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্ক থেকে বলিয়া ছোটদা তৎক্ষণাৎ হুকুম দিয়া ফেলিল। কিন্তু এই লাট্টুটা বোধ করে সে ঘণ্টাখানেক পূর্বে পৃথিবীর বিনিময়েও দিতে পারিত না। এমনই মানুষের স্বাধীনতার মূল্য, এমনই মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হইতেছে, শিশুদের কাছেও তাহার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। মেজদা তাহার অগ্রজের অধিকারে স্বেচ্ছাচারে চোরদের যে সমস্ত অধিকার গ্রাস করিয়া বসিয়াছিল, তাহাকেই ফিরিয়া পাইবার সৌভাগ্যে ছোটদা তাহার প্রাণতুল্য প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাতছাড়া করিয়া ফেলিল। বস্তুত মেজদার অত্যাচারে আর সীমা ছিল না। রবিবারে দুপুরে রোদরে 1 মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধু ডাকিয়া আনিতে হইত। গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবানিদ্রার সময় সমস্ত সময়টা পাখার বাতাস করিতে হইত। শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া
কচ্ছপের মতো বসিয়া বই পড়িতেন, আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বহির পাতা উল্টাইয়া দিতে হইত। এমনই সমস্ত অত্যাচার। অথচ না বলিবার জো নাই, কাহারও কাছে অভিযোগ করিবার সাধ্য পর্যন্ত নাই। ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিতেন, কেশব, তোমার জিওগ্রাফি আনো, পূর্ণ পড়া দেখি। যদিন যাও, একটা ভালো দেখে ঝাউয়ের ছড়ি ভেঙে আনো। অর্থাৎ প্রহার অনিবার্য। অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়ে পড়িবে, ইহাও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যতই হোক, আপাতত তাহাকে স্থগিত রাখা আবশ্যক। কারণ স্কুলের সময় হইতেছে, আমার জ্বর, সুতরাং কোথাও যাইতে হইবে না। মনে পড়ে সেই রাত্রে জ্বরটা প্রবল হইয়াছিল এবং 7-8 দিন পর্যন্ত শয্যাগত ছিলাম। তার কতদিন পরে স্কুলে গিয়াছিলাম এবং আরও যে কতদিন পরে ইন্দ্রের সহিত আবার দেখা হইয়াছিল তাহা মনে নাই। কিন্তু সেটা যে অনেক দিন পরে, এ কথা মনে আছে। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি। গঙ্গার তখন জল মরিতে শুরু করিয়াছে। তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। অনেকেই ধরিতেছে। হঠাৎ চোখ পড়িল, কে একজন অদূরে একটা সরঝাড়ের আড়ালে বসিয়া টপাটপ মাছ ধরিতেছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তাহার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ হইতেই আমার এই জায়গাটা পছন্দ হইতেছিল না। মনে করিলাম উহারই পাশে গিয়া বসি। ছিপ হাতে করিয়া একটুখানি ঘুরিয়া দাঁড়াইবে মাত্র সে কহিল, আমার ডান দিকে বস। ভালো আছিস তো রে শ্রীকান্ত? বুকের ভেতরটা ধক করিয়া উঠিল। তখনও তাহার মুখ দেখিতে পাই নাই, কিন্তু বুঝিলাম এ ইন্দ্র। দেহের ভিতর দিয়া বিদ্যুতের তীব্র প্রবাহ বহিয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্তে যেমন সজাগ হইয়া ওঠে, ইহার কণ্ঠস্বরেও আমার সেই দশা হইল। চক্ষের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল উদ্দাম হইয়া বুকের ওপর আছাড় খাইয়া পড়িতে লাগিল। কোনো মতে মুখ দিয়ে একটা জবাব বাহির হইল না। এই কথাগুলি লিখিলাম বটে, কিন্তু জিনিসটা ভাষায় ব্যক্ত করিয়া পরকে বোঝানো শুধুই যে অত্যন্ত কঠিন তা নয়, বোধ করি বা অসাধ্য। কারণ বলিতে গেলে এই সমস্ত বহু ব্যবহৃত মামুলি বাক্যরাশি, যেমন বুকের রক্ত তোলপাড় করা, উদ্দাম চঞ্চল হইয়া আছাড় খাওয়া, তড়িৎ প্রবাহ বহিয়া যাওয়া, এইসব ছাড়া তো আর পথ নাই। কিন্তু কতটুকু ইহাতে বোঝাইল, যে জানে না তাহার কাছে আমার মনের কথা কতটুকু প্রকাশ পাইল। আমি বা কি করিয়া তাহাকে জানাইব, এবং সেই বা কি করিয়া তাহা জানিবে, যে নিজের জীবনে একটা দিনের তরে অনুভব করে নাই, যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি, কামনা করিয়াছি, আকাঙ্ক্ষা করিয়াছি, অথচ পাছে কোথাও কোনরূপে দেখা হইয়া পড়ে এই ভয়েও অহরহ কাটা হইয়া আছি। সে এমনই অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর থাকিয়া আমাকে পার্শ্বে আসিয়া বসিতে অনুরোধ করিল। পার্শ্বে গিয়াও বসিলাম, কিন্তু তখনও কথা কহিতে পারিলাম না। ইন্দ্র কহিল, সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি। আমার সেজন্যও রোজ বড় দুঃখ হয়। আমি মাথা নাড়িয়া জানাইলাম, মার খাই নাই। ইন্দ্র খুশি হইয়া বলিল, খাসনি? দেখ রে শ্রীকান্ত, তুই চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম, যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনই ভুলিয়ে দেন যে কেউ কিছু করতে পারে না। বলিয়া সে ছিপটা রাখিয়া 2 হাতে জোর করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাকেই মনে মনে প্রণাম করিল। বড়শিতে একটা টোপ দিয়া সেটা জলে ফেলিয়া বলিল,
আমি তো ভাবিনি তোর জ্বর হবে, তাহলে সেও হতে দিতুম না। আমি আস্তে আস্তে প্রশ্ন করিলাম, কি করতে তুমি? ইন্দ্র কহিল, কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন। যে যা বলে দেয় তার তাই হয়, এ তো সবাই জানে, তুই জানিস নে? আমি জিজ্ঞাসা করিলাম, তোমার অসুখ করেনি? ইন্দ্র আশ্চর্য হইয়া কহিল, আমার আমার কখনো অসুখ করে না, কখনো কিছু হয় না। হঠাৎ উদ্দীপ্ত হইয়া বলিল, দেখ শ্রীকান্ত, আমি তো একটা জিনিস শিখিয়ে দেব। যদি তুই দুইবেলা মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তারা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর তোর কোনো অসুখ করবে না, কেউ তোর এক গাছি চুল পর্যন্ত ছুঁতে পারবে না। তুই আপনি টের পাবি। আমার মতন যেখানে খুশি যা, যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি? আমি ঘাড় নাড়িয়া বলিলাম, হুম। বড়শিতে টোপ দিয়া জলে ফেলিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? ওপারে মাছ ধরতে। ইন্দ্র ছিপটা তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখে বলিল, আমি আর যাইনে। তাহার কথা শুনিয়া ভারী আশ্চর্য হইয়া গেলাম। কহিলাম, আর একদিনও যাওনি? না, একদিনও না। আমাকে মাথার দিব্যি দিয়ে কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল। উহার সম্বন্ধে এই কথাই আমাকে অহরহ খোঁচার মতো বিধিয়াছে। কোনো মতেই সেই সেদিনের মাছ বিক্রিটা ভুলতে পারি নাই। তাই সে যদি বা চুপ করিয়া গেল, আমি পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কে মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা নয়, বলিয়া ইন্দ্র চুপ করিয়া রহিল। তারপরে সে ছিপের গায়ে সুতাটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্রীকান্ত, আমাদের সেই রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি। আমি বললাম, না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না। আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে, কিন্তু তাহাও করিল না, চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাহাও নাই, এবং কি একটা সে যেন আমাকে বলিতে চায়, অথচ তাহাও পারিতেছে না, বলিয়া উঠিতেও পারিতেছে না, বসিয়া থাকিতে যেন অস্বস্তি বোধ করিতেছে। আপনারা পাঁচজন এখানে হয়তো বলিয়া বসিবেন, এটি বাবু, তোমার কিন্তু মিছে কথা, অতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করিবার বয়সটা তো তা নয়। আমিও তাহা স্বীকার করি, কিন্তু আপনারাও এই কথাটা ভুলিতেছেন যে আমি ইন্দ্রকে ভালোবাসিয়াছিলাম। একজন আর একজনের মন বুঝে সহানুভূতি ও ভালোবাসা দিয়া, বয়স ও বুদ্ধি দিয়া নয়। সংসারে যে যত ভালোবাসিয়াছে, পরের হৃদয়ের ভাষা তাহার কাছে তত ব্যক্ত হইয়া উঠিয়াছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জোরেই পাওয়া যায়, আর কিছুতে নয়। তাহার প্রমাণ দিতেছি। ইন্দ্র মুখ তুলিয়া কি যেন বলিতে গেল, কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তাহার অকারণে রাঙ্গা হইয়া উঠিল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছিঁড়িয়া নত মুখে জলের ওপর নাড়িতে নাড়িতে কহিল, শ্রীকান্ত, কি ভাই, তোর তোর কাছে টাকা আছে? ক টাকা? ক টাকা, এই ধর 5 টাকা আছে, তুমি নেবে? বলিয়া আমি ভারী খুশি হইয়া তাহার মুখপানে চাহিলাম। এই কয়টি টাকাই আমার ছিল। ইন্দ্রের কাজে লাগিবার অপেক্ষা তাহার সদ্ব্যবহার আমি কল্পনা করিতেও পারিতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না, মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কি একরকম হইয়া গেল। কিছুক্ষণ চুপ করে থাকিয়া কহিল, কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারব না। আমি আর চাইনি, বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া ধীরে ধীরে কহিল, আমি নিজে চাইনে, একজনকে দিতে হবে, তাই। তারা বড় দুঃখী রে, খেতেও পায় না।
তুই যাবি সেখানে? চক্ষের নিমেষে আমার সেই রাত্রির কথা মনে পড়িল। কহিলাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে? ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতেই নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এ টাকাও নেবে না। মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। যাবি শ্রীকান্ত? তারা বুঝি তোমার দিদি হয়? ইন্দ্র একটু হাসিয়া কহিল, না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তখনই কহিল, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই। কাল রবিবার, তুই খেয়ে দিয়ে এইখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব। আবার তক্ষণই ফিরিয়ে আনব। যাবি তো ভাই? বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল, তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকালবেলাটা মন ভারী হইয়া রহিল এবং ঘুমের ঘোরে প্রগাঢ় অশান্তির ভাব সর্বাঙ্গে বিচরণ করিয়া ফিরিতে লাগিল। ভোরবেলা উঠিয়া সর্বাগ্রে ইহার মনেই পড়িল যে আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুত হইয়াছি, সেখানে যাইলে কোনো মতে আমার ভালো হইবে না। কোনো সূত্রে জানিতে পারিলে ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্য ছোড়দা বোধ করে সে শাস্তি কামনা করিতে পারিত না। অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা 5টি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথা অনেকবার মনে হইল, কাজ নাই গিয়া নাইবা কথা রাখিলাম, এমনই বা তাহাতে কি আসে যায়। যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম, সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির ওপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোকাচোকি হইবে মাত্র সে এমন করিয়া হাসিয়া আহান করিল যে না যাওয়ার কথা মুখে আনিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দে নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল। আজ মনে ভাবি, আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে। আমি বা তাহার মতো আর কোথায় দেখিতে পাইলাম। জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার ওপর এমন গভীর একটা ছাপ মারিয়া দিয়া যায় যে সমস্ত পরবর্তী জীবন গড়িয়া উঠিতে থাকে। আমার তাই বোধ হয়, স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পাইলাম না। বুদ্ধি দিয়া যতই কেননা তর্ক করি, সংসারে পিশাচি কি নাই, নাই যদি তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাহাদের। সবাই যদি সেই ইন্দ্র দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহাইতেছে কাহারা। তবু কেমন করিয়া যেন মনে হয় এ সকল তাহাদের শুধু বাহ্য আবরণ। যখন খুশি ফেলিয়া দিয়া ঠিক তার মতোই সতীর আসনের ওপর অনায়াসে গিয়ে বসিতে পারে। বন্ধুরা বলেন, ইহা আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তাহারও প্রতিবাদ করি না, শুধু বলি, ইহা আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বাঁচিয়া আছেন কিনা, থাকিলেও কোথায় কিভাবে আছেন তাহার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ লইবার চেষ্টাও করি না। কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করিয়াছি, তাহা যিনি সব জানিতে পারেন তিনিই জানেন। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙ্গি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখনও অনেক বেলা ছিল। কিছু দূর গিয়া ডান দিকে বনের ভিতরে ঠাহর করিয়া দেখায় একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাহাই ধরিয়া ভিতরে প্রবেশ করিল। 10 মিনিট চলিবার পর একটা পর্ণকুটির দেখা গেল। কাছে আসে দেখিলাম
ভিতরে ঢুকিবার পথ আগর দিয়ে আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলা দিয়া প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকেই নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপর একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছের সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়াছে। আমাদের সারা পাইয়া একপাল মুরগি এবং ছানাগুলা চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যাঁ ম্যাঁ করিয়া ডাকিয়া উঠিল। সম্মুখে চাহিয়া দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জুড়িয়া আছে। চক্ষের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরও ত্রস্তভীত করিয়া দিয়া আচর পিচর করিয়া একেবারে সেই বেড়ার ওপর চড়িয়া বসিলাম। ইন্দ্র খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কহিল, ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ, এর নাম রহিম, বলিয়া কাছে গিয়া তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম, সেই পর্ণকুটিরে বারান্দার ওপর বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসিয়া একটা দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাইতেছে। তাহার মাথা জটা উঁচু করিয়া বাঁধা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছাপানো। তাহার লম্বা দাড়ি বস্ত্রখণ্ড দিয়া জটার সহিত বাঁধা ছিল বলিয়াই প্রথমটা চিনিতে পারি নাই, কিন্তু কাছে আসিয়া চিনিলাম সে সাপুরে। মাস 5-6 পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাড়িতেও তাহাকে কয়েকবার সাপ খেলাইতে দেখিয়াছি। ইন্দ্র তাহাকে সহজে সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাজার সাজ সরঞ্জাম এবং কলিকাটা দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহসী সেই কাশির ওপর ঠিক যেন মরিবাচিক পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে, এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়া মাথার একটার ঝাঁকুনির সহিত কলিকাটা ইন্দ্রের হাতে তুলিয়া দিয়া কহিল, পিও। ইন্দ্র পান করিল না, ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, না। সাহজি অতিমাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজের তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপর করিয়া রাখিল। তারপরে দুজনের মৃদুকণ্ঠ কথাবার্তা শুরু হইল। তাহার অধিকাংশ শুনিতেও পাইলাম না, বুঝিতেও পারিলাম না, কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করিলাম, সাহজে হিন্দিতে কথা কহিলেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। সাহজের কণ্ঠস্বর ক্রমে উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তাহা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে লাগিল, তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। তারপরে লোকটা বেড়ায় ঠেস দিয়া বসিল এবং অনতিকাল পরেই ঘাড় গুজিয়া ঘুমাইয়া পড়িল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া যেন অস্থির হইয়া উঠিলাম। বলিলাম, বেলা যায়, তুমি সেখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি, এই তো তার বাড়ি। এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুরে মুসলমান। ইন্দ্র কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই চাপিয়া গিয়া চুপ করিয়া আমার দিকে চাহিয়া রহিল। তাহার 2 চক্ষের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরে কহিল, একদিন তোকে সব কথা বলবো, সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত। তাহার কথা শুনিয়া অবাক হইয়া গেলাম। তুমি সাপ খেলাবে কি, কামরায় যদি? ইন্দ্র উঠিয়া গিয়া ঘরে ঢুকে একটা ছোট্ট ঝাঁপি ও
সাপুরের বাঁশি বাহির করিয়া আনিল এবং সম্মুখে রাখিয়া ডালার বাঁধন আলগা করিয়া বাঁশিতে ফু দিল। আমি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিলাম। ডালা খোলো না ভাই, ভিতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়া আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে গোখরো সাপই খেলাবে এবং পরক্ষণে মাথা নাড়িয়া বাঁশি বাজাইয়া ডালাটা তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো এক হাত উঁচু হইয়া ফনা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া ইন্দ্র হাতের ডালায় একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপি হইতে বাহির হইয়া পড়িল। বাপরে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার গায়ে চড়িয়া বসিলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের উপর আর একটা কামড় দিয়া ঘরের মধ্যে গিয়া ঢুকিল। ইন্দ্র মুখ কালি করিয়া কহিল, এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহসীকে কামড়ায়? ইন্দ্র লজ্জায় পরিসীমা ছিল না, কহিল, ঘরের আগরটা টেনে দিয়ে আসব, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? আমি বলিলাম, তাহলে বেরিয়ে ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায়ভাবে এদিক ওদিক চাহিয়া বলিল, কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি, এসো না এসো না, ওইখানেই দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ফিরাইয়া ইন্দ্র দিদিকে দেখিলাম। যেন ভস্মা আচ্ছাদিত বন্যী, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়া তিনি এইমাত্র আসন হইতে উঠিয়া আসিলেন। বাঁকাকালে আটি বাঁধা কতগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলো শাকসবজি। পরনে হিন্দুস্থানি মুসলমানের মতো জামাকাপড়, গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়। হাতে দুগাছি গালার চুড়ি, সিথায় হিন্দু নারীর মতো সিঁদুরের আউতি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা নামাইয়া রাখিয়া আগরটা খুলিতে খুলিতে বলিলেন, কি? ইন্দ্র মহাব্যস্ত হইয়া বলিল, খুলো না দিদি, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের পানে চাহিয়া কি যেন ভাবিয়া লইলেন, তারপরে একটুখানি হাসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? আমি অনিমেষ দৃষ্টিতে শুধু তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ইন্দ্র বলিল, ঝাঁপের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? ইন্দ্র রাগিয়া কহিল, গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলেও উঠবে না। তিনি আবার একটুখানি হাসিয়া বলিলেন, আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। সাহসীকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেব না। বলিয়া ইন্দ্র ভয়ে দুই হাত প্রসারিত করিয়া পথ আগলাইয়া দাঁড়াইল। তাহার এই ব্যাকুল কণ্ঠস্বরে যে ভালোবাসা প্রকাশ পাইল, তাহা তিনি টের পাইলেন। মুহূর্তের জন্য চোখ দুটি তাহার ছলছল করিয়া উঠিল, কিন্তু গোপন করিয়া হাসিয়া বলিলেন, ওরে পাগলা, অত পুণ্যি তোর এই দিদির নেই, আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি দেখ। বলিয়া বাঁশের মাচা হইতে একটা কেরোসিনের ডিবা জ্বালিয়া ঘরে ঢুকিলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরিয়া আনিয়া ঝাঁপিতে বন্ধ করিয়া ফেলিলেন। ইন্দ্র ঢিপ করিয়া তাহার পায়ের ওপর একটা নমস্কার করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া বলিলেন, দিদি, তুমি যদি আপনার দিদি হতে। তিনি ডান হাত বাড়াইয়া ইন্দ্রের চিবুক স্পর্শ করিলেন এবং অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া মুখ ফিরাইয়া বোধ করি অলক্ষ্যে একবার নিজের চোখ দুটি মুছিয়া ফেলিলেন।
সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্র দিদি হঠাৎ বার দুই এমন শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রর সেদিক যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কারের কণ্ঠে কহিলেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডানাটায় ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। আমি কি তেমনই বোকা দিদি? বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কি একটা শুকনো শিকড় দেখায় বলিল, এই দেখো দিদি, আটঘাট বেঁধে রেখেছি কিনা। এরা থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহজের কাছে এইটুকু আদায় করতে কি আমায় কম কষ্ট পেতে হয়েছে? এ সঙ্গে থাকলে কেউ তো কামড়াতেই পারে না, আর তাই যদি বা কামড়াতো তাতেই বা কি? সাহজীকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা ধরিয়ে দিতুম। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? আধ ঘন্টা? 1 ঘন্টা? না, অতক্ষণ লাগে না। না দিদি। দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন। ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল, আজ দাও না দিদি, তোমাকে একটি। তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা মতো না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমাকে তোমরা যা বলো আমি তাই করি, আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু যদি নাই দেবে তবে বলে দাও না কেন, আমি আর আসব না, যাও। ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানে কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেল। কিন্তু পরক্ষণে জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক ওষ্ঠা ধরে টানিয়া আনিয়া কহিলেন, হ্যাঁ রে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল, তবে না তো কি? নিদ্রিত সাহজীকে একবার আর চোখে চাহিয়া দেখিয়া কহিল, কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে। এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়, সেই যে কবে শুধু হাত চালার মন্ত্রটুকু দিয়েছিল, আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও কম নয়, তুমিও সব জানো। ওকে আর আমি খোসামত করছি না দিদি, তোমার কাছ থেকে সমস্ত মন্ত্র আদায় করে নেব। বলিয়াই আমার প্রতি চাহিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া সাহজীকে উদ্দেশ্য করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল, সাহজী গাঁজা টাজা খান বটে শ্রীকান্ত, কিন্তু 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করে দিতে পারেন এত বড় ওস্তাদ উনি। হ্যাঁ দিদি, তুমিও মরা বাজাতে পারো। ইন্দ্র কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়া থাকিয়া সহসা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। সে কি মধুর হাসি! অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি, কিন্তু সে যেন নিবিড় মেঘ ভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণেই অন্ধকারে মিলাইয়া গেল। কিন্তু ইন্দ্র সেদিক দিয়াই গেল না, বরঞ্চ একেবারে পাইয়া বসিল। সেও হাসিয়া কহিল, আমি জানি তুমি সব জানো, কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে, তা বলে দিচ্ছি। আমি যতদিন বাঁচব তোমাদের একেবারে গোলাম হয়ে থাকব। তুমি কটা মরা বাঁচিয়েছ দিদি? দিদি কহিলেন, আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। ইন্দ্র প্রশ্ন করিল, তোমাকে এ মন্ত্র সাহজে দেয়নি? দিদি ঘাড় নাড়িয়া না বলিলে ইন্দ্র মিনিট খানেক তার মুখের পানে চাহিয়া থাকিয়া নিজেই তখন মাথা নাড়িতে নাড়িতে বলিল, ও বিদ্যে কি কেউ শিগগির দিতে চায় দিদি? আচ্ছা, কড়িচালাটা নিশ্চয়ই শিখে নিয়েছ না? দিদি বললেন, কাকে কড়িচালা বলে তাই তো জানি নে ভাই। ইন্দ্র বিশ্বাস করিল না, বলিল, ইস, জানো না বই কি, দেবে না তাই বলো। আমার দিকে চাহিয়া কহিল, কড়িচালা কখনো দেখেছিস শ্রীকান্ত?
দুটি কড়ি মন্তর পরে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পথ থেকে টেনে এখন হাজির করে দেয়, এমনই মন্তরের জোর। আচ্ছা দিদি, ঘর বন্ধন, দেহ বন্ধন, ধুলো পড়া এসব জানো তো? আর যদি নাইবা জানবে তো অমন সাপটাকে ধরে দেবে কি করে? বলিয়া সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির মুখের পানে চাহিয়া রহিল। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নত মুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া লইলেন। শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ের বিদ্যেও নেই, কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোমার কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। বলো, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? বলিতে বলিতেই তার শেষের কথাগুলি কেমন যেন ভারী হইয়া উঠিল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই। এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব, যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, বিশ্বাস করবে বই কি ভাই, তোমরা যে ভদ্রলোকের ছেলে। যারা ইতর তারাই শুধু অজানা অজানা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনে ভাই। বলিয়া তিনি আর একবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন। তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে চাঁদ উঠিয়াছিল এবং তাহারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘন বিন্যস্ত ডাল ও পাতার ফাঁক দিয়া নিচের গাঢ় অন্ধকারে ঝরিয়া পড়িতেছিল। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলুম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখেছি এখনও সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি, আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজের পিছনে পিছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্রমন্ত্র কিছু জানি নে, মরাও বাঁধাতে পারি নে, করিচেলে সাপ ধরে আনতেও পারি নে, আর কেউ পারে কি না জানি নে, কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। কি জানি কেন আমি এই অত্যন্ত অল্পকালের পরিচয়ে তাহার প্রত্যেক কথাটি অসংশয়ে বিশ্বাস করিলাম, কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র পারিল না। সে ক্রুদ্ধ হইয়া কহিল, যদি পারো না তবে সাপ ধরলে কি করে? দিদি বললেন, ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র, কোনো মন্ত্রে জোরে নয়, সাপের মন্ত্র আমরা জানি নে। ইন্দ্র বলিল, যদি জানো না তবে তোমরা দুজনে জোচ্চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছ কেন? দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারিলেন না, বোধ করিবা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন। ইন্দ্র পুনরায় কর্কশ কণ্ঠে কহিল, ঠক, জোচ্চোর সব, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদের মজা। অদূরেই একটা কেরোসিনের ডিবা জ্বলিতেছিল। আমি তাহারই আলোকে দেখিতে পাইলাম দিদির মুখখানি একেবারে যেন মরার মতো সাদা হইয়া গেল। সভয়ে সসংকোচে বলিলেন, আমরা যে সাপুরে ভাই, ঠকানো যে আমাদের ব্যবসা। ব্যবসা বার করে দিচ্ছি, চল রে শ্রীকান্ত, জোচ্চোর ছাড়াদের ছায়া মারাতে নেই, হারামজাদা বজ্জাত বেটারা। বলিয়া ইন্দ্র সহসা আমার হাত ধরিয়া সজোরে একটা টান দিয়া খাড়া হইয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া আমাকে টানিয়া লইয়া চলিল। ইন্দ্রকে দোষ দিতে পারি না, কারণ তাহার অনেক দিনে অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিসাৎ হইয়া গেল। কিন্তু আমার দুই চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফেরাইতে পারিল না। জোর করিয়া ইন্দ্রে হাত ছাড়াইয়া লইয়া 5টি টাকা রাখিয়া দিয়া বলিলাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। ইন্দ্র ছো মারিয়া তুলিয়া লইয়া কহিল, আবার টাকা? জোর চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তাই তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সেই আমি চাই। আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, না ইন্দ্র, দাও, আমি দিদির নাম করে এনেছি। ও ভারী দিদি, বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল। এতক্ষণে গোলমালে
শাহজির নেশার ঘুম ভাঙিয়া গেল। সে কেয়া হুয়া বলিয়া উঠিয়া বসিল। ইন্দ্র আমাকে ছাড়িয়া দিয়া তাহার কাছে সরিয়া আসিয়া বলিল, ডাকু শালা, রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব। কেয়া হুয়া, বদমাস বেটা কিচ্ছু জানে না, আর বলে বেড়ায় মন্ত্রের জোরে মরা বাঁচাই। কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে। বলিয়া সে এমন একটা অশিষ্ট ইঙ্গিত করিল যে শাহজি চমকাইয়া উঠিল। তাহার একে নেশার ঘোর, তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সেই যে সাধু ভাষায় বলে কিংকর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া থাকা, ঠিক সেইভাবেই ফ্যাল ফ্যাল করে চাহিয়া বসিয়া রহিল। ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল, তখন বোধ করি সে কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল, শোন ইন্দ্রনাথ, কি হয়েছে বলতো। আমি তাহাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম। ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল, তুমি কিছু জানো না, কেন মিছামিছি আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছ, তার জবাব দাও। সে কহিল, জানি নে, তোমাকে কে বললে। ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটু হাত বাড়াইয়া বলিল, ওই বললে তোমার কানাকড়ির বিদ্যে নেই, বিদ্যে আছে শুধু জোচ্ছুরি করবার আর লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা, মিথ্যাবাদী চোর। শাহজির চোখ দুটো ধক করিয়া জ্বলিয়া উঠিল। সে যে কি ভীষণ প্রকৃতির লোক, সে পরিচয় তখনও জানিতাম না। শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাটা দিয়া উঠিল। লোকটা তাহার এলোমেলো জড়াটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সম্মুখে আসিয়া কহিল, বলেছিস তুই। দিদি তেমনই নতমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়ে বলিল, রাত্রির হচ্ছে, চল না। রাত্রি হইতে যে সত্য, কিন্তু আমার পা যে আর নড়ে না। কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপও করিল না, আমাকে প্রায় জোর করিয়া টানিয়া লইয়া চলিল। কয়েক পদ অগ্রসর হইতেই শাহজের কণ্ঠস্বর আবার কানে আসিল, কেন বললি। প্রশ্ন শুনিলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না। আমরা আরও কয়েক পথ অগ্রসর হইতেই অকস্মাৎ চারিদিকে সে নিবিড় অন্ধকারের বুক ছিঁড়িয়া একটা তীব্র আর্তস্বর পিছনের আধার কুটির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিঁধিল, এবং চক্ষের পলক না পেরিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল। কিন্তু আমার অদৃষ্টে অনুরূপ ঘটিল। সম্মুখে একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল। আমি সবেগে গিয়া তাহারই উপরে পড়িলাম। কাটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়া গেল। সে যাক, কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় 10 মিনিট কাটিয়া গেল। এ কাটা ছাড়াই তো সে কাটায় কাপড় বাঁধে, সে কাটা ছাড়াই তো আর একটা কাটায় কাপড় আটকায়। এমনই করিয়া অনেক কষ্টে, অনেক বিলম্বে যখন কোনো মতে শাহজির বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়া পড়িলাম, তখন দেখি সেই প্রাঙ্গণেরই এক প্রান্তে দিদি মূর্ছিত হইয়া পড়িয়া আছেন, এবং আরেক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে। পাশে একটা তীক্ষ্ণধার বর্ষা পড়িয়া আছে। শাহজির লোকটি অত্যন্ত বলবান, কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষা কত বেশি শক্তিশালী, এই সংবাদ তাহার জানা ছিল না। থাকলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না। দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল। সে এমনই টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা শাহজির সাপুর যাত্রাটাই শেষ হইয়া যাইত। বিস্তর টানা হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করিলাম, তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে। ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল, শালা গাঁজাখোর, আমাকে সাপ মারা বর্ষাতে খোঁচা মেরেছে। এই দেখ। জামার আস্তিন তুলিয়া দেখাইল, বাহুতে প্রায় 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত, এবং তাহা দিয়া অজস্র রক্তচাপ হইতেছে। ইন্দ্র কহিল, কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। এই খবরদার, ঠিক অমনই বসে থাকো, উঠলেই গলায় পা দিয়ে তোমার জিভ টেনে বার করব। হারামজাদা শুয়ার, নে তুই টেনে বাঁধ, দেরি করিস নে। বলিয়া সে চরচর করিয়া তাহার কোচার খানিকটা টানিয়া ছিঁড়িয়া ফেলিল। আমি কম্পিত হস্তে
ক্ষতটা বাইতে লাগিলাম এবং সাহজী অদূরে বসিয়া মুমূর্ষ বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়া নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল। ইন্দ্র কহিল, না, তোমাকে বিশ্বাস নেই, তুমি খুন করতে পারো, আমি তোমার হাত বাঁধব বলিয়া তাহারই গেরুয়া রঙে ছোপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া তাহার 2 হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল। সে বাধা দিল না, প্রতিবাদ করিল না, একটা কথা পর্যন্ত কহিল না। যে লাঠিটার আঘাতে দিদি অচেতন হইয়া পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া এক পাশে রাখে ইন্দ্র কহিল, কি নিমক হারাম শয়তান এই বেটা, বাবার কত টাকা যে চুরি করে একে দিয়েছি, আরও কত হয়তো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্য দিয়া নিষেধ করত। আর স্বচ্ছন্দে ও ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসল। শ্রীকান্ত, নজর রাখ যেন না ওঠে। আমি দিদির চোখে মুখে জলে ঝাপটা দিই। জলে ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল, যেদিন থেকে দিদি বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম, কিন্তু এ নিয়ে আমার ইহকাল পরকাল মাটি করব না, সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই। তবুও দিদি ওকে কাঠ করিয়ে ঘুঁটে বেচে খাওয়াচ্ছে, গাজার পয়সা দিচ্ছে, তবুও কিছুতেই ওর হয় না। কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়ব, না হলে দিদিকে ও খুন করে ফেলবে, ও খুন করে ফেলতে পারে। আমার মনে হইল লোকটা যেন এই কথায় শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়াই তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল। সে একটি নিমেষ মাত্র, কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনই পরিস্ফুট কহিতে দেখিয়াছিলাম যে আমি আজিও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করতে পারি। আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই, পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না। তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম, ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য। কারণ সত্যের উপর না দাঁড়াইতে পারলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়ে বাহির করা যায় না। প্রতি পদে ভয় হইতে থাকে লোকে হাসে উড়াইয়া দিবে। জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহুদূরে অতিক্রম করিয়া যায়, এই কৈফত নিজের কোনো জোরই দেয় না, বরঞ্চ হাতের কলমটাকে প্রতিটাতেই টানিয়া টানিয়া ধরিতে থাকে। যাক সে কথা। দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন তখন রাত্রি বোধ করি দ্বিপ্রহর। তাহার বিহল ভাবটা ঘুচাইতে আরও ঘণ্টাখানেক কাটিয়া গেল। তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহসের বন্ধন মুক্ত করিয়া দিয়া বলিলেন, যাও সৌগে। লোকটা ঘরে চলিয়া গেলে তিনি ইন্দ্রের কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন, ইন্দ্র, এই আমার মাথায় হাত দিয়া শপথ কর ভাই, আর কখনো এ বাড়িতে আসিস নে। আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে। ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল, কিন্তু পরক্ষণে আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, তা বটে, আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু নয়, আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ। এমন না হলে কলিকাল বলেছে কেন, কিন্তু কি নেমক হারাম তোমরা দুজন। আয় শ্রীকান্ত, আর না। দিদি চুপ করিয়া রহিলেন, একটি অভিযোগেরও প্রতিবাদ করিলেন না। কেন যে করিলেন না তাহা পরে যত বেশি বুঝিয়া থাকি না কেন তখন বুঝি নাই। তথাপি আমি অলক্ষে নিঃশব্দে সেই টাকা 5টি খুঁটির কাছে রাখিয়া দিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম। ইন্দ্র প্রাঙ্গণের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, হিন্দুর মেয়ে হয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম। চুলোই যাও, আর আমি খোঁজ করব না, খবরও নেব না, হারামজাদা নচ্ছাড় বলিয়া দ্রুতপদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল। দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুজিতে লাগিল। সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না। শ্মশানের সেই পথ দিয়াই ফিরিয়া আসিলাম এবং সেই পথ দিয়াই এখনো চলিয়াছি, কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথা মনে আসিল না। বোধ করি মন আমার এমনই বিহল আচ্ছন্ন হইয়াছিল যে
এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তা মনে মনে স্থান পাইল না। প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল। আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল, বাড়ি যা শ্রীকান্ত, তুই বড় অপয়া, তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাসাদ বাঁধে। আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকব না, তুইও আর আমার সামনে আসিস নে, যা। বলিয়া সে গভীর জোরে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। আমি বিস্মিত, ব্যথিত, স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়াইয়া রহিলাম। শুনছিলেন শ্রীকান্ত উপন্যাসের 3য় পর্ব। পরবর্তী পর্বগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।